আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের স্টুডিওতে অলরেডি চলে এসেছে Xiaomiর ব্র্যান্ড নিউ স্মার্ট ব্যান্ড 6। এটি একেবারেই সম্প্রতি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল হয়েছে এবং এটা নিয়ে কিন্তু যারা আপনারা ব্যান্ড প্রেমী রয়েছেন তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল এক্সট্রা। কারণ Mi Band 5 এ আমরা যে আপগ্রেডগুলো এক্সপেক্ট করেছিলাম তার সবগুলোই কিন্তু থাকছে Mi Band 6 এ। লাইক এতে আপনারা পাচ্ছেন লার্জার একটি ডিসপ্লে হুইচ ইজ 1.56 ইঞ্চ, আর একই সাথে এতে থাকছে ব্লাড অক্সিজেন মেজার করার সুবিধা। তো ডিভাইসটা যেহেতু আমি একেবারেই সম্প্রতি আমার হাতে পেয়েছি, সো আজকের ভিডিওতে থাকছে এটার আনবক্সিং এবং আমি শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন। তবে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো স্মার্ট গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ মিস হয়ে না যায়। আসছে ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ। দে আর ওয়ান অফ দ্য লার্জেস্ট Xiaomi অ্যাক্সেসরিজ ইম্পোর্টার ইন বাংলাদেশ। তো তাদের কাছে আপনারা এই Mi 6 ব্যান্ড সহ আরও অসংখ্য Xiaomi প্রোডাক্টস পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে যদি আমরা Mi 6 ব্যান্ডের বক্সের দিকে তাকাই, এখানে দেখতে পাবো আমরা একদম সিমিলার প্যাকেজিং যদি আমরা Mi 5 ব্যান্ডের সাথে কম্পেয়ার করি। এখানে শুধুমাত্র এই ওপরের পিকচারটা চেঞ্জ হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় যে ডিসপ্লে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর সাইডে চলে আসলে আমরা দেখতে পাবো বেশ কিছু হাইলাইটিং ফিচার, লাইক এতে আপনারা পাচ্ছেন বড়সড় একটি 1.56 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটি অবশ্যই এবার টাচ স্ক্রিন। থাকছে SPO2 মেজারমেন্টের সুবিধা। এছাড়া হার্ট রেট মনিটরিংয়ের পাশাপাশি আমরা যদি অন্যদিকে চলে যাই, এতে আপনারা পাচ্ছেন প্রায় 30টির মতো স্পোর্টস মোড অ্যান্ড অফকোর্স 5 ATM বা 50 মিটার ওয়াটার রেজিস্ট্যান্সও থাকছে এই লাস্ট ইয়ারের মতো। তো বক্সটি ওপেন করে প্রথমে আপনারা পাবেন Mi Band 6 ডিভাইসটি এবং এর সাথে থাকছে একটি চার্জার, যার একটা দিকে রয়েছে USB-A পোর্ট এবং অন্যদিকে থাকছে একটি প্রোপ্রাইটারি কানেক্টর, যেটা আমরা Mi 5 ব্যান্ডেও দেখেছি এবং এটা কিন্তু এক্স্যাক্টলি সেম। অর্থাৎ আপনাদের কাছে যদি প্রিভিয়াস কোনো চার্জার থেকে থাকে Mi Band 5 এর, সেটাও আপনারা কিন্তু এই Mi Band 6 এ ব্যবহার করতে পারবেন, বা Mi Band 6 এর এই চার্জারটাও আপনারা Mi Band 5 এ ব্যবহার করতে পারবেন। সো এখানে কন্টিনিউটি রাখা হয়েছে, উইচ ইজ এ গুড থিং। এবং সব থেকে ভালো ব্যাপার হলো এর যে আগের জেনারেশনগুলো ছিল অর্থাৎ Mi Band 4 পর্যন্ত, সেখানে কিন্তু আপনাকে স্ট্র্যাপ খুলে তারপরে চার্জ করতে হতো ক্যাপসুলটি, যেটা এখন আর করতে হচ্ছে না। তবে আমরা যদি ব্যান্ডে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো একেবারেই সিমিলার ডিজাইন। অর্থাৎ আমরা প্রিভিয়াসলি প্রায় 3-4টা জেনারেশনে যেরকম ডিজাইন দেখেছি এক্স্যাক্টলি সেম ডিজাইন, কোনো রকম চেঞ্জ এখানে আসেনি। অ্যাটলিস্ট ভিজিবলি আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না। ইভেন ব্যান্ডও যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যান্ড কিন্তু এক্স্যাক্টলি সেম। অর্থাৎ Mi Band 5 এ যেই ব্যান্ডটা ছিল সেই এক্স্যাক্ট সেম ব্যান্ডটাই ব্যবহার করা হয়েছে এবং কোয়ালিটিও সিলিকনের এক্স্যাক্টলি সেমই মনে হয়েছে আমার কাছে। এবং এটি কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল, অর্থাৎ আপনারা আগের জেনারেশনের কোনো ব্যান্ড আপনার কাছে যদি থেকে থাকে, লাইক আপনার অনেকগুলো ব্যান্ডের কালেকশন রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু Mi Band 6 এও সেই ব্যান্ডগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই, যেটা আমার কাছে খুবই কনভিনিয়েন্ট মনে হয়েছে। তো Mi Band 6 ডিভাইসটি টার্ন অন করার সাথে সাথে কিন্তু আপনি অনেক বেশি সারপ্রাইজড হবেন যদি আপনি কোনো রিভিউ না দেখে থাকেন প্রিভিয়াসলি। কারণ এটাতে কিন্তু অলমোস্ট আমরা বলতে পারি স্মার্টফোনে যে H2S ডিসপ্লের একটা ট্রেন্ড চলছে, এখন এই Mi Band 6 এও আপনারা একটা H2S ডিসপ্লে পাচ্ছেন, হুইচ লুকস রিয়েলি গুড। পার্টিকুলারলি এখন কিন্তু অনেক বেশি ইনফরমেশন আপনারা এই ব্যান্ডটিতে দেখতে পাবেন ব্যান্ডের ডিসপ্লে বড় হওয়ার কারণে। আর এতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং সব থেকে মজার ব্যাপার হলো এই ডিসপ্লেতে কিন্তু আপ টু 413 নিটস ব্রাইটনেস পাচ্ছেন আপনারা। সো প্রিভিয়াসলি যাদের কমপ্লেন ছিল যে Mi Band 4 বা 5 এ আউটডোরে ভিজিবিলিটি খুব একটা ভালো না, তাদের জন্য কিন্তু এটা একটা বড় আপগ্রেড এবং এখন কিন্তু খুবই সহজে আপনারা দেখে নিতে পারবেন টাইম বা আপনার ওয়ার্কআউট যা করছেন তার এক্সারসাইজের রিপোর্ট রাইট ফ্রম ইটস ডিসপ্লে। তো এটা একটা মেজর আপগ্রেড এবং আমার মনে হয় এই একটা কারণে আপনারা হয়তো Mi Band 5 থেকে Mi Band 6 এ আপগ্রেড করাটা অনেকটাই যুক্তিসঙ্গত আমার মতে। এবং ডিসপ্লেটা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন এখানে কিন্তু টাচ লেটেন্সিও আগের থেকে অনেক বেটার। অর্থাৎ আমরা কিন্তু ইউআইটাকে বেশ ফ্লুয়েন্টলি নেভিগেট করতে পারছি, এখানে খুব একটা ল্যাগ নেই। হ্যাঁ, কিছুটা স্লো ডেফিনেটলি স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে, বাট অ্যাজ এ স্মার্ট ব্যান্ড এটা অনেক বেশি ইম্প্রুভড প্রিভিয়াস জেনারেশন থেকে। এবং এতে যে ইউআই সেটিকেও কিছুটা ইম্প্রুভ করা হয়েছে, এখন কিন্তু এটা আরও বেশি ইজি টু ইউজ মনে হচ্ছে আমার কাছে। জেস্টারগুলো খুবই ইজিলি নেভিগেট করা যায়। তবে Mi 6 ব্যান্ডটা কিন্তু হচ্ছে 50%, এর বাকি 50% কিন্তু এর অ্যাপ, অর্থাৎ Mi Fit যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি। এই অ্যাপেই কিন্তু আপনারা অলমোস্ট 60টার মতো নতুন ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেটা পার্টিকুলারলি Mi Band 6 এর জন্য ডিজাইন করা। এবং স্টক যে ওয়াচ ফেসগুলো রয়েছে তার প্রত্যেকটাই আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি বড় হওয়ার কারণে কিন্তু একটা অন্যরকম প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে। আর এছাড়া আগের মতো Mi Fit অ্যাপে আপনারা সব ডেটা দেখতে পারবেন, লাইক আপনার হার্ট রেট ডেটা, স্টেপ কাউন্ট বা অন্যান্য যে কোনো ডেটা সব কিছু আপনারা ফোন থেকে দেখতে পারবেন আগের মতোই। Mi 6 ব্যান্ডের যে ওয়াচ ফেস, এটিতে আমার কাছে আরেকটা ব্যাপারও ভালো লেগেছে, সেটা হলো আপনারা যারা অ্যাপল ওয়াচের ওয়াচ ফেসগুলোর সাথে কিছুটা পরিচিত, সেখানে কিন্তু কমপ্লিকেশন চেঞ্জ করা যায়। লাইক পার্টিকুলার কোনো একটা ওয়াচ ফেসে আপনি যদি কোনো চেঞ্জ চান, লাইক আপনি হার্ট রেটের জায়গায় আপনি ব্যাটারি পার্সেন্টেজটা দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি অ্যাপল ওয়াচে করতে পারবেন। তো সেরকমই একটা ফিচার আপনারা Mi 6 এর এই ওয়াচ ফেসগুলোতেও এখন পাচ্ছেন, যেটা কিন্তু আমার কাছে খুবই কনভিনিয়েন্ট লেগেছে। লাইক আমি এখানে স্টেপ কাউন্টের পরিবর্তে আমার ব্যাটারি লাইফ দেখতে চাই, সেটা কিন্তু আমি খুব সহজে অ্যাড করে ফেলতে পারবো Mi 6 ব্যান্ডের এই ওয়াচ ফেসে। এছাড়া এই ব্যান্ডটিতে নতুন করে যুক্ত করা হয়েছে SPO2 বা
বা ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটর, যার মাধ্যমে অবশ্যই আপনারা মেজার করতে পারবেন আপনার ব্লাড অক্সিজেন লেভেল। এবং বেশ কয়েকবার ইনিশিয়াল টেস্টিংয়ে আমার কাছে রেজাল্ট মোটামুটি অ্যাকিউরেট মনে হয়েছে, বাট তারপর আমি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি না, কারণ এর যে অন্যান্য সেন্সর রয়েছে অর্থাৎ 30 স্পোর্টস মোড, সেগুলো সহ এই ব্লাড অক্সিজেন সেন্সর কতটা বেটার আপনাকে মেজারমেন্ট দেবে বা এর রেজাল্ট কতটা নির্ভরযোগ্য, সেগুলো নিয়ে আমি ডিটেল কথা বলবো ফুল রিভিউতে, এবং আমি রেজাল্টগুলো কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করবো আমার অ্যাপল ওয়াচের সাথে। যদিও প্রাইসের দিক বিবেচনা করলে সেটা কোনোভাবেই তুলনা চলে না, বাট সেটাকে আমরা অনেকটা স্ট্যান্ডার্ড ধরে থাকি যে অ্যাকিউরেট রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। সো রেজাল্টগুলো ডেফিনেটলি একটা কম্প্যারিজন থাকবে। আর হ্যাঁ, মি ব্যান্ড 6-এ কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি আগেরটাই রাখা হয়েছে অর্থাৎ 125 মিলি অ্যাম্পিয়ার, বাট শাওমি ক্লেম করছে যে এটা আগের মতোই ব্যাটারি লাইফ দেবে অর্থাৎ 14 দিন। বাট এ ব্যাপারে আমি কিছুটা সন্দিহান, কারণ এখন কিন্তু ডিসপ্লে সাইজ অনেকটাই বড় হয়েছে, আর একই সাথে এখন টাচ লেটেন্সিও বেশ বেটার আগের থেকে। জানি না তার প্রসেসিং পাওয়ারে কোনো চেঞ্জ করেছে কিনা বা প্রসেসিংয়ে কোনো এফিসিয়েন্সি আমরা দেখতে পাবো কিনা, বাট সেটা আমি অবশ্যই ফুল রিভিউতে জানাবো। আমি বেশ কিছুদিন এই ব্যান্ডটি ব্যবহার করবো অ্যাজ মাই ডেলি ড্রাইভার, তারপর আমি আপনাদেরকে ফাইনালি জানাতে পারবো যে এটার ব্যাটারি লাইফ আসলে কতটা বেটার, বা ওভারঅল এতে যে অন্যান্য সেন্সরগুলো রয়েছে সেগুলোতে কোনো ইম্প্রুভমেন্ট এসেছে কিনা, অথবা এগুলো কতটা অ্যাকিউরেট ডেটা আপনাকে প্রোভাইড করছে। এবং এই স্মার্ট ব্যান্ড 60 যেহেতু মাত্র বাংলাদেশের মার্কেটে এন্টার করেছে, সো এটার প্রাইসটা এখন একটু বেশি, অর্থাৎ প্রায় 4 থেকে 4,500 টাকার মতো, যেটা আমরা প্রিভিয়াসলিও দেখেছি মি ব্যান্ড 5-এর ক্ষেত্রে। তো এখন কিন্তু আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে, অনার ব্যান্ড 4 আপনারা পাচ্ছেন সিমিলার প্রাইস রেঞ্জে। তো অনেকেই হয়তো ইন্টারেস্টেড থাকতে পারেন যে এই দুটোর মধ্যে কোনটা কিনবেন, তো তারা একটা কম্প্যারিজন ভিডিও চান কিনা তাও আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। তো আমি চেষ্টা করবো এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসতে, কারণ প্রাইস কিন্তু এখন বাংলাদেশে প্রায় অলমোস্ট সিমিলার। তো এই ছিল মি ব্যান্ড 6-এর আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, আর ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। এবং আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাবো এই ডিভাইসটির ফুল ইন ডেপথ রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।